সেদিন ছিল ননির জন্মদিন, আর ননির জন্মদিনের দিন ওকে শুধু বলেছিলাম যে আমাদের বাড়িতে আয়, তোকে চকলেট দেবো। আর ও তো নিজেই ফ্রিজ থেকে খুলে ওর পছন্দ মতো চকলেট নিয়ে নিয়েছে। আর ওর সাথে আর্যও ছিল, আর্যকেও একটা চকলেট দিয়েছিলাম। আর অনেক দিনই হয়ে গেল বাড়িতে কোনো ফ্রাইড রাইস হয় না, আর আমাদের বাড়িতে বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসই বেশি হয়। সন্ধ্যের দিকে আমরা গেছিলাম বোনের ডান্সের প্রোগ্রামে। বোন তো আগেই চলে গেছে, আর আমি আর মা পরে গেছিলাম। প্রোগ্রাম শেষ হতে অনেকটাই সময় লাগবে, ওই জন্য আমি আর মা মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর বোনের জন্যও কিছু নিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখি বোন এখনও রেডি হয়নি। তো ওখানে গিয়ে শুনলাম যে এমনিও ডান্সের প্রোগ্রামটা স্টার্ট হতে অনেকটাই লেট হয়েছিল, তো ওই জন্য বোনদের একটু লেট হবে। ওই জন্য আমি আর মা হলের ভেতরে গিয়েই বসেছিলাম, কারণ প্রোগ্রাম একবার স্টার্ট হয়ে গেলে আর জায়গায় পাওয়া যেত না। তো গিয়ে দেখলাম একটা বাচ্চাদের ডান্স অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমি তো অপেক্ষা করে থাকি আমার বোনের পারফরমেন্সের জন্য। আমি না শুধু ভাবি যে বোন তো বাড়িতে একদম ডান্স প্র্যাকটিস করে না, আর আমি ওকে বাড়িতে ডান্স করতেই দেখি না। ও ক্লাসে যা যায় সেটাই করে, তো তারপরও এত ভালো পারফরমেন্স করে কি করে, আমি সেটাই অবাক হয়ে যাই। সবারই মোটামুটি ওই দুটো করে পারফরমেন্স হচ্ছিল, আমার বোনদের আর একটা পারফরমেন্সও বাকি ছিল। আর এই লুকটাতে ওকে ভীষণই মিষ্টি লাগছিল। আমার বোন এমনিও খুব মিষ্টি, কিন্তু এই লুকটাতে যেন একটু বেশিই মিষ্টি লাগছিল। এই ডান্সের ভিডিওটা আমার কাছে আর নেই, কারণ আমার এই হলের ভেতর এত শরীর খারাপ লাগছিল, সব কটা এসি বন্ধ করে দিয়েছিল, খুবই গরম লাগছিল। যাই হোক, বাড়িতে এসে আবার এই ব্লিঙ্কিট থেকে এগুলো অর্ডার করে নিয়েছি।